রাত্রে খাবার জন্য সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। শুভ সন্ধ্যা। আজ 31শে মার্চ 2026, রোজ মঙ্গলবার। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মহাথেরোবান্তেকে বন্দনা জানাই। ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশীন সৌরবুদী ভিক্ষু মহোদয়ের ধর্মদর্শনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ, পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে। এখন শ্রমণ সংঘগণ মঙ্গলাচরণে অংশ নেবেন। বন্দনা শ্রমণ। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। হরিঃ লোকমূলে বাসয়াকারে ভাবিকাভো অনুসারে তথাম্বুতাং ময়ন্তমাগম্নোস্তিয়ং। নচে ভূতাং সরেয়াদাং মুখদেতাং নরাসবং। अतो धम्मं सरेयादानि अनेकां सुदेशितां। नोचे धम्मं सरेयादानि अनेकां सुदेशितां। अतः सङ्गं सरेयादा वैयकेतां अनुतरम्। एवं बुद्धं सरन्तागं धम्मं सङ्गं च भिक्खवम्। वयं वाचं विदत्तं वालोमहं सुरहे सतीदेव। भवतो सापमङ्गलातं सापदेवतां। सबावधानुभावेन सदा सुखदेव वन्दते। भवतो सापमङ्गलं राकान्तो सापदेवतां। सबाधमानुभावेन सदा सुखदेव वन्दते। भवतो सापमङ्गलं সাধু 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 সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। মহান ভিক্ষু সংঘের নিকট সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদিকে নমস্কার জানাচ্ছি। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধের চরণে বন্দনা এবং ছোট্ট ভান্তেদেরকে আমার বন্দনা জানাই এবং উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি এখন পঞ্চশীল পাঠ করছি। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি।
Sabada Dutiyampi Buddhang Vandami Dhammang Vandami Sanghang Vandami Ahang Vandami Sabada Tatiyampi Buddhang Vandami Dhammang Vandami Sanghang Vandami Ahang Vandami Sabada Okasha Vandami Bhante Daurataina Katang Sabang Apradang Kamatu Me Bhante Sangho Dutiyampi Vandami Bhante Daurataina Katang Sabang Apradang Kamatu Me Bhante Sangho Tatiyampi Vandami Bhante Daratayana Katang Sabang Aprada Kamatu Me Bhante Sangho Okang Sabang Bhante Tisaranena Saha Pancasilang Dhammang Yachami Anukang Katwa Silang Teta Me Bhante Dutiyampi ahang bhante tisaranena saha pancasilang dhammang yachami anukang katwa silang teta me bhante tatiyampi ahang bhante tisaranena saha pancasilang dhammang yachami anukang katwa silang teta me bhante এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে আশ্বিন বুদ্ধ রক্ষিত ভিক্ষু আছেন না? না বান্তে, আজকে তো নাই বান্তে, আজকে আসলে সৌরবুদ্ধি বান্তে। ও আচ্ছা। ইয়ামাহাং বাদামি তাং বাদেতা Nama Bhante নমো তাস্য ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. বুদ্ধং শরণং গচ্ছামি Buddhang saranang gacchami. ধাম্মং শরণং গচ্ছামি Dhammang saranang gacchami. সংঘং শরণং গচ্ছামি Sanghang saranang gacchami. দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি Dutiyampi Buddhang saranang gacchami. তৃতীয়ম্পি ধাম্মং শরণং গচ্ছামি Dutiyampi Dhammang saranang gacchami. দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি Dutiyampi Sanghang saranang gacchami. তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি Tatiyampi Buddhang saranang gacchami. তৃতীয়ম্পি ধাম্মং শরণং গচ্ছামি Tatiyampi Dhammang saranang gacchami. তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি Tatiyampi Sanghang saranang gacchami. শরণাগমনং সম্পূর্ণং Nama Bhante পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি Panatipata Veramani Padang Samadhiyami. আদিন্নাদানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি Adinnadana Veramani Padang Samadhiyami. কামেষু মিচ্ছাচারা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি Kamesu Michachara Veramani Padang Samadhiyami. মুসাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি Mushavada Veramani Padang Samadhiyami.
Sura Meraya Majjapamadatthana Veramani Sikkhapadang Samadhiyami. Sura Meraya Majja Pamadatthana Veramani Sikkhapadang Samadhiyami. Sadhu Sadhu Imang Tisaranena Saddhing Panchasilang Dhammang Sadhukang Surakhitam Katva Apamadena Silang Sampadetha. Amavante. Silena Sugating Anti Silena Bhoga Sampada Silena Niputing Anti Tasma Silang Visodai. Sadhu, sadhu, sadhu. এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন। পূজনীয় আশীর্বাদক ভান্তিকে বন্দনা জ্ঞাপন করবেন। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানার সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব সতর্কতার সঙ্গে মনোযোগ সহকারে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে। কিন্তু আমরা কখনো এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। কেবল জানা, অন্য কোনো কাজ নেই, কেবল জানা। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে সেইভাবে জানা। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাস যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং
জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্ত মনে জানতে হবে যে মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার মন চলে যেতে থাকবে, বারবার খুব শান্ত মনে জেনে সেই মনকে নিয়ে আসতে হবে। এইভাবে কিছুক্ষণ চলার পর ধীরে ধীরে মন শান্ত হতে থাকবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে তারাই জ্ঞানী, তারাই জ্ঞানী, তারাই খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করে। মনের দুয়ারে যেন পাহারাদারের মতো, অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই কাজ। যারা যথাযথভাবে শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते इति। साधु साधु साधु। পূজনীয় আশীর্বাদ ওখান থেকে প্রথমে বন্দনা জ্ঞাপন করছি। পূজনীয় ভান্তে মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু সাধু বন্দনা পূজনীয় ভান্তে, বন্দনা। সবাই ভালো থাকুন, সবাই মঙ্গল হোক। সা- সাধু। আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে বিভিন্ন ব্যস্ততার কারণে জুমে এতদিন পর্যন্ত অংশগ্রহণ করতে পারেন নাই। আমি পূজনীয় ভান্তেকে গতকাল ফাং করেছি। পূজনীয় ভান্তে আমার শত ব্যস্ততার মাঝেও আমার ফাং গ্রহণ করেছেন। আসুন আমরা আজকে পূজনীয় ধর্মদেশক ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। ধর্মদেশনা দান করছেন সত্যপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভিক্ষু শ্রমণ প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ধর্মকথিক আসীন সৌরবদী ভিক্ষু রামু। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে ধর্মদেশনা প্রদান করবেন। অভিধর্মের আলোকে প্রকীর্ণ সংগ্রহের বেদনা স্কন্দ নিয়ে আলোচনা করবেন। আমি পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে।
তো সবাই কেমন আছেন? বন্দনা ভান্তে ভাবতে বন্দনা ভালো আছি। পূজনীয় বন্ধে বন্দনা বন্ধে আপনি হ্যাঁ, সুস্থ আছেন? পূজনীয় বন্ধে আপনি সুস্থ আছেন? আমি একটু অসুস্থ পরেও একটু আসলাম আর কি, অনেকদিন আসি নাই। চিন্তা করলাম একটু আসি, তো ভালো নেই, তবে এমনি আসি মোটামুটি আর কি। তো আপনারা তো এমনি ভালো আছেন? ভান্তে ভাবতে ভালো আছি। সবাই ভালো আছে। হুম, ঠিক আছে, একটু অসুস্থ ছিলাম, এখন অনেকটা এমনি ভালোর দিকে আছি। আরো একটু সুস্থ হতে হবে, তো হয়তো সময় লাগবে, দেখি আর কি। ভাবনা ছিল, ভাবনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এরপর আবার পাঠান পাঠ ছিল, এগুলো চলমান আর কি। উম সুন্দর মিশন চলমান আমাদের, ভালো লাগে। ঠিক আছে, সবাই হাত জোড় করুন, একসাথে বলবেন বান্তের সাথে, বলুন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। সুখাং দুঃখাং উপেক্ষাতি ত্রিবিধা তাত্ত্ব বেদনা সোমানাসা দোমানাসা নীতি বেদনা পাঞ্চদা সুখা মুখাতা দুঃখাঞ্চা দোমানাসা দোয়াঙ্কিকা দাওয়া সাটি সোমানাসা পাঞ্চা পাইয়াসা কেতারা এতেনা সাচ্চা ওয়াজ্জেনা ওতুতে জয়া মঙ্গলা। সাধু 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 সাধু। ঠিক আছে, তাইলে আমরা আমাদের ক্লাস আমরা সেটা আমরা চলমান করব। তো আপনারা তো প্রায় তো বেদনা স্কন্ধ আমরা মনে হয় শেষ করছিলাম না? ভান্তে আমরা এটা শেষ করি নাই। পান্তে বন্দনা শেষ করছেন, এমনকি ইয়াতে হোয়াটসঅ্যাপে দিতে বলছেন যে দেয়া হয়েছিল। তাহলে আজকে পরীক্ষা নেব আর কি। না না পান্তে, পরীক্ষা টরীক্ষা হবে না। কাকে ভয় দেখাইয়েন না, এমনি আমরা মানে কি হার্টের রোগী, কি হয়েছে? এমনিতেই হার্টের রোগী, আপনি ভয় দেখিয়েন না। না, সবাই যেহেতু ক্লাসটা করা হয়ে গেছে, তাইলে তো আর কোনো সমস্যা নেই পরীক্ষা দিতে।
ভান্তে মনে হয় লিখে দিলে ভালো হবে। ভান্তে মাথায় থাকে না, কি করি? কি হয়েছে? মাথায় থাকে না ভান্তে, কি করি? আমি ঠিক আছে, তাহলে বলো, আমরা শুরু করতে যাচ্ছি সেই অতুল মুনি বুদ্ধকে বন্দনা। আজকের এই মহেন্দ্রতম ক্ষণ, বিশেষ করে আজকে চতুর্দশী, আগামীকাল পূর্ণিমা। তো আমরা সেই মহান চতুর্দশী দিবসে সে অতুল মুনি বুদ্ধকে বন্দনা। সর্বজন শ্রদ্ধেয় পরম পূজ্য 21 পদকে ভূষিত চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি মার্গের প্রতীক পরম পূজ্য বড়বান থেকে বন্দনা, এবং যিনি যথারীতি প্রতিদিনকার এই আমাদের আইটিএসএস পরিবারে এসে পঞ্চশীল এবং বিপাচ্ছানার বিশেষ করে আনাপানা স্মৃতি সমত ভাবনার একটি ভাবনা 10 মিনিট প্রদান করেন পরম পূজ্য দিকপাল মহাতের মহোদয়। বান থেকে বিনম্র চিত্তে বন্দনা কৃতজ্ঞতা। পরম পূজ্য আচার্য গুরুদেব, বান থেকে বিনম্র চিত্তে বন্দনা কৃতজ্ঞতা। এবং এই আইটিএসএস পরিবারের যারা সহযোদ্ধা ভিক্ষু সংঘ, ভান্তেদেরকে বন্দনা, এবং যারা শুভানুধ্যায়ী বিমুক্তি মার্গের চেতনায় মূল্যবান সময় দান করছেন, ভান্তে সকল উপাসক উপাসিকাকে দেশে এবং বিদেশে আগত নৈর্বাণিক আশীর্বাদে উপকার করছি। তো ঠিক আছে, সবাইকে আগামীকাল পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। আমরা আমাদের বেদনা দেখি, বেদনাটা বলেন তো, কে বলবেন আগে? বেদনা যেহেতু শেষ হয়েছে তাহলে সবাই জানে, কে বলবেন আগে? শ্যামল বাবু বলেন, বেদনা কি? জনিয়ামন্ত এগুলি থেকে অনেক ডিস্টার্ব, এই মুহূর্তে জনিয়ামন্তে ক্ষমা করবেন এগুলি। এগুলো কি আমরা কি ক্লাসগুলো করছি? তো এগুলো তো আমার তো এখন স্মরণ হয়েছে, অবশ্যই আমি ক্লাসটা শেষ করছিলাম, আজকে রিভিউ হবে আর কি। বলেন। আমরা আমার শ্রদ্ধা অনিতাদির কাছ থেকে একটু শুনি পূজনীয় বান্তে। হ্যাঁ, আমার বলেন। এলোমেলো হয়ে গেছি। বান্তে বন্দনা, আমরা তো পঞ্চস্কন্ধের মধ্যে নাম আর রূপ, তো তারপরে বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই নামাস্কন্ধের মধ্যে বেদনা নিয়ে বেশ আলোচনা হয়েছে। বেদনা প্রথমত 2 প্রকার, সুখ বেদনা। বেদনা শব্দের অর্থ হচ্ছে অনুভূতি, মেইনলি অনুভূতি। তো এখানে প্রথমে 2 প্রকার, সুখ বেদনা এবং দুঃখ বেদনা। আবার বেদনাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সুখ বেদনা, দুঃখ বেদনা এবং উপেক্ষা বেদনা, বা সুখ নয় দুঃখ নয় এরকম। এরপরে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, সৌমনস্য বেদনা এবং দোমনস্য বেদনা। তো এই পড়তে পড়তে বেদনাগুলো বিভিন্ন সময়ে কোন চিত্তে কি বেদনা, এইভাবে করতে করতে বানতে আমাদেরকে একদিন সবাইকে একটা হোমওয়ার্ক দিছিলেন। সেটা হচ্ছে যে সব বেদনাগুলো সিরিয়াল ভাবে লিখে 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 শেষে 121 প্রকার বেদনাটা মানে এক জায়গায় করার জন্য। তা আমরা করছি, বা অনেকে হয়তো আপনার কাছে পাঠাইছেও। আমি যেটা পাঠাইলাম সেটা হচ্ছে যে সুখ বেদনা চিত্ত হচ্ছে একটি, দুঃখ বেদনা চিত্ত একটি, আর উপেক্ষা বেদনা চিত্ত হচ্ছে 55, আর সৌমনস্য বেদনা চিত্ত 62, এবং দোমনস্য বেদনা 2টি। তো সর্বমোট 121 প্রকার এই চিত্তে বেদনা। তো বেদনাটা কি? আর কি বেদনা হচ্ছে বানতে অনুভূতি। না, অনুভূতি কিসের অনুভূতি? কিসের অনুভূতি বলেন? নাম রূপ পঞ্চস্কন্ধের
নাম বান থেকে নামরূপ পঞ্চস্কন্ধের অনুভূতি বলছিল। হুম? চিত্ত চৈতসিকের উপর আর কি বানতে। ঠিক আছে, চিত্ত চৈতসিক ওটা তো ঠিক আছে, কিন্তু বান থেকে এরকম বলছিল যে চিত্ত চৈতসিকের অনুভূতি, এটা এরকম বলছিল। না, স্পর্শ বেদনা বানতে। হ্যাঁ। Arammanang anubunte titi wedana wedana আলম্বনের অনুভূতিকে আচ্ছাদন করে বলে বেদনা। আমরা কি এগুলো কি বলি নাই? যেমন আমি একটা এই চার্ট রেডি করে আপনাকে দিয়েছি, কিছু কিছু ভুল আছে বলছিলেন আর কি, আমি ভুলটা ধরতে পারিনি। আপনি যদি অনুমতি দেন পূজনীয় বান্ধব, আমি একটু বললে আপনি যদি সংশোধন করে দেন কৃতজ্ঞ হবো পূজনীয় বান্ধব। শেষে করব। আচ্ছা বলেন দেখি, বেদনা তাইলে আলম্বনের রসকে অনুভব করে বিদায় বেদনা। বেদনার কারণ কি? বলেন। বেদনার কারণ কি? তৃষ্ণার কারণে বেদনা। আপনারা এক মাসে অনেক কিছু হয়তো পঠন পাঠন করেন নাই মনে হয়। আমি তো একটু অসুস্থ ছিলাম, আমার তো তেমন আশা হয় নাই এই সময়টুকুতে। 1 মাস তো নয় মনে হয়, এক আরে মাস কম হবে হবে। না। স্পর্শের কারণে বেদনা বানতে। স্পর্শের কারণে বেদনা বান্ধব। হ্যাঁ, সরি বানতে, স্পর্শের কারণে বেদনা। ও মাথা থেকে গেছে স্পর্শের কারণে বেদনা। ধন্যবাদ। পাসু পাসায়া বেদানা। বলেন। স্পর্শের কারণ হচ্ছে যে কি? স্পর্শের কারণ হচ্ছে যে মূলত কি কারণে হচ্ছে যে স্পর্শ? সরায়তন সরায়তন। দেখি তাইলে বলেন, কে বলবেন? এই বেদনা কি আছে? বেদনা আদিনব কি? বেদনার আদিনব। আমরা কিন্তু এই বিষয়গুলো বারবার আমরা এখানে বলেছি, এগুলো না জানার তো কিছু নেই। বলেন দেখি তৃষ্ণা পূজনীয় বান্ধব। বেদনার আদিনব। তৃষ্ণা না পূজনীয় বান্ধব। এগুলা আচ্ছা, বেদনার আদিনব তৃষ্ণা। স্পর্শ। স্পর্শের কারণে বেদনা হচ্ছে। ওই তো কারণটাই তো সৃষ্টি। স্পর্শের কারণে তো বেদনা হচ্ছে, কিন্তু বেদনার আদিনবটা কি? ওই তো সেটা হচ্ছে যে প্রথমে তো আমাদের বেদনার আদিনব বানতে ওই যে তৃষ্ণা উৎপন্ন হচ্ছে আর কি, স্পর্শ থেকে বেদনা। অজ্ঞতা। আচ্ছা, তাহলে বেদনার আদিনব হচ্ছে কি? তৃষ্ণা। তৃষ্ণাই কি বেদনার আদিনব? কি বলেন? স্বপ্না রানী বলেন তো, আপনার তো খুব ভালো লাগতেছে, বলেন দেখি। বাসায় মনে হয় এগুলো তেমন পঠন পাঠন করা হয় না, আমরা আন্তাজে বলি যে।
আসলে বানতে এই বান্তের ক্লাসে দুঃখ না, বান্তে এত প্রশ্ন করে, এত দুঃখ, ওই না জন্য তো বলতে দুঃখ দিতে আমাদের আসি না, মাঝে মাঝে একটু গ্যাপ নিয়ে কিছুটা যায়। খরচা জনিয়া বলতে বানতে রেগুলার আসলে আমাদের একটু পড়তে ইচ্ছা করে, আপনি না আসলে তো ওগুলি আমরা ওই এগুলি আর বইগুলি খুব আহ, বলেন দেখি বেদনার আদি নব, আদি নব শব্দের অর্থ কি দেখি বলেন। নব শব্দের অর্থ হচ্ছে দোষ। দোষ, এই তো বলেন এবার, সুন্দর বলেন। বেদনা বলেন মানে অনুভূতি, অনুভূতির দোষ। তো দোষ কি, বেদনার দোষ কি, আমরা সেরকম করে বলি, বেদনার দোষ কি? হুম কায়দা হচ্ছে বেদনার, বেদনার আস্বাদ কি, আস্বাদ, বেদনার কায়দা আস্বাদ কি? বেদনার আস্বাদ হচ্ছে বানতে পেতে চাই আর কি, আসক্তি অথবা বিরক্তি। বেদনার আস্বাদ, তাইলে বানতে প্রশ্ন করলো যে বেদনা কি, একটা প্রশ্ন হচ্ছে যে বেদনা কি, বেদনার আস্বাদ কি, বেদনার আদিনব কি, আরেকটা কি, বেদনার নিঃসরণ কি, নিঃসরণ কি, বেদনা দেখি বলেন। আমরা এই ক্লাসগুলো ফুনো ফুনো করছি, আমরা ওখানে করি নাই। আহ কি ছিল এটা, সর্বচিত্তে সাধারণ চৈতসিক, কি কি ছিল, পাঁচশো ওয়েদানা সাইন্যা চেতানা একাগ্রতা জীবিতেন্দ্রিয়া মানসিকারো চেতি মে সাত্তামে সাব্বা চিত্তা সাধারণা চেতাসিকা ওয়েদিতাব্বা। তাইলে ওখানে তো আমরা বেদনা সম্পর্কে ডিটেলস ব্যাখ্যা করেছি আজকে, এর আগেও আমরা পাকিন্নাকা সংগ্রহের মধ্যে এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে। আজকে আমরা এটা একদম শেষ করে দেওয়ার জন্য আসলাম, কিন্তু দেখি হচ্ছে না আর। বলেন দেখি, কে বলবেন? বেদনা, বেদনা হচ্ছে যে কি, কবির সিংহ বলেন, বলেন তো, আপনিও নাকি ছিলেন না, আমিও ছিলাম না, দেখি বলেন এবার। বেদনা হচ্ছে বলতে কোনো অবলম্বনকে, কোনো আলম্বনকে, কোনো আলম্বনকে অনুভব করে বলেই বেদনা সৃষ্টি হয় বা হ্যাঁ, বেদনা বলে। বেদনা অনুভূতি আর কি, ফিলিং। অনুভূতির সৃষ্টি হয়, হ্যাঁ বলতে বিশেষ করে স্পর্শের কারণেই বেদনার সৃষ্টি হয়। হ্যাঁ, স্পর্শের কারণে বেদনা, ঠিক আছে, স্পর্শের কারণে বেদনা হয়, তাইলে অর্থাৎ ওয়েদিয়াতিথি ওয়েদানা, ওয়েদিয়া ফালিতে এরকম আছে, ওয়েদিয়াতিথি ওয়েদানাং আরাম্মানাং হুতি, অর্থাৎ আলম্বন বা বিষয়কে, আলম্বন বা বিষয়ের রসকে আচ্ছাদন করে বলে বেদনা, এটা এভাবে বুঝতে হবে। এখন বেদনা তো অনেক প্রকারের আছে, আমরা তো এই বেদনার বিষয়গুলো বলছিলাম। বেদনা হচ্ছে যে টোটাল বেদনা কত, টোটাল বেদনা অভিধর্ম মতে 108 প্রকারের বেদনা আছে। সবগুলোর মধ্যে বলতে তৃষ্ণা জড়িত না বলতে, তৃষ্ণা আছে, হ্যাঁ, তৃষ্ণা বলতে কি, এগুলা আর কি, অর্থাৎ উপেক্ষা হলো সেটা তো তৃষ্ণা, সুখ হলো তৃষ্ণা, দুঃখ হলো তৃষ্ণা, তবে নিউট্রাল থাকতে পারলে ভালো, স্বভাব লক্ষণকে দেখে, এই জন্য তো আমরা বলতেছি এই বিষয়গুলো, নিঃসরণটা গুরুত্বপূর্ণ বেদনার। এখন কি, তাইলে বানতে যেটা বললো সেটা হচ্ছে যে কি, বেদনা কি,
বেদনার ক্লাসিফিকেশন। আমরা বেদনার ক্লাসিফিকেশনে যাব। সবার থেকে এটা নেওয়া হবে ধীরে ধীরে, যেহেতু আমরা এটা শেষ করেছিলাম। এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে বেদনার আস্বাদ। বেদনার আস্বাদ কি? বেদনার আস্বাদ হচ্ছে সুকা সোমানাসা, অর্থাৎ সুখ এবং সমনিষ্য, অর্থাৎ আনন্দ। যেমন আমাদের যখন বেদনাটা আসে, আস্বাদ বেদনার মধ্যে যে প্রীতি, প্রীতি বলতে সুখের বা সমনিষ্য, এগুলাতেই তো বিশেষ করে প্রীতিটা উপভোগ করে। এটাই হচ্ছে যে বেদনার আস্বাদ। আরটা হচ্ছে যে বেদনার আদিনব। আদিনব হচ্ছে যে কি, বেদনা যেমন আমাদের বেদনাটা কোথায় হয়? বেদনাটা হচ্ছে যে সিক্স সেন্স অফ অর্গান বলা হয় এগুলাকে। ষড়ায়তন বলে আর কি। চক্ষু আয়তন, কর্ণ আয়তন, নাসিক আয়তন, জিহ্বা আয়তন, কায় আয়তন, মন আয়তন। আমরা যে আয়তনে বলি না কেন, আমাদের সে আয়তন অনুসারে আমাদের মধ্যে নাম রূপ উদয় হয়, যে নাম আর রূপ। তো নাম সেটা নাম, রূপ সেটা রূপ। তো রূপ রূপ হচ্ছে যে কি, রূপ সেটা তো রূপ সেটা জড়, রূপ সেটা জড়। আর নাম সেটা হচ্ছে যে জীবিত ইন্দ্রিয় আছে আর কি, জীবনী আছে। নাম নাম বলতে এক্ষেত্রে আলম্বনে আকর্ষণ করে বলে নাম, মনস্কার আছে বলে নাম। এই নামের মধ্যে বেদনা আছে। তো বেদনা সেটা কি করে? সেটা হচ্ছে যে অনুভূতির বিষয়গুলোকে সে প্রকৃতি আদিনব হচ্ছে যে প্রকৃতি। বেদনার প্রকৃতি কি? তো আমাদের সিক্স সেন্স অফ অর্গানসে যদি এগুলো হয়, তাহলে কি হয়? তাহলে হয় যে এই বেদনাটা প্রথমে উদয় হয়, উদয়, তারপরে হচ্ছে যে বিলয় হয়। তো উদয় বিলয়, উদয় বিলয়, উদয় হচ্ছে আবার বিলয় হচ্ছে কি? সেটা বেদনা। কি বেদনা? সেটা সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। অর্থাৎ সুখ, দুঃখ, উপেক্ষা। এটা এরকম আছে। আমরা অন্য বেদনাগুলো আপনি এখন ফেলে দেন, মাত্র তিনটের কথা বলেন। আপনার মধ্যে সুখ আছে, দুঃখ আছে, উপেক্ষা আছে। তাহলে এই তিনটে বেদনা প্রতিনিয়ত হচ্ছে। এই বেদনাটা কি হয়? সুখ বেদনা উদয় বিলয়, দুঃখ বেদনা উদয় বিলয়, উপেক্ষা বেদনা উদয় উদয় হয়, বিলয় হয়। তাহলে উদয় বিলয়ের পরে কি হয়? এটা আর কি, উদয় বিলয়ের পরে এটা অনিত্য হয়। এটাকে বলা হচ্ছে যে হুত্তুয়া পাবাত্তানাং আনিচ্ছাং। হুত্তুয়া বলতে অর্থাৎ এটা কি হয়ে যাচ্ছে, এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে যে এবার চেঞ্জিং হয়ে যাচ্ছে। তো এটা যখন এবার চেঞ্জিং হয়ে যাচ্ছে, তখন সেটা অনিত্য বলে আর কি। অনিত্য, অনিত্যর পরিবর্তে কি হয়? অনিত্যর পরিবর্তে সেটা দুঃখ হয়ে যায়, দুঃখ। তো এটাকে বলা হচ্ছে যে হ্যাঁ দুঃখ। এর পরবর্তীতে কি হয়? এটা এই যে অনিত্য, দুঃখ এবং পরিবর্তনশীলতা, এটা ইমপারমানেন্ট একটা পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আমাদের সকাল থেকে যদি আমরা এখন অব্দি চিন্তা করি, আমাদের কত বেদনা উৎপত্তি হয়েছে, কত বেদনা কি হয়ে গেছে, নিরুৎ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, তাই না? তাইলে এই যে বেদনাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, এই পরিবর্তন অর্থাৎ এটা যে পরিবর্তন হয়ে যাচ্ছে, দুঃখ দিয়ে যাচ্ছে এবং এটা অনিত্যতার লক্ষণটা দেখাচ্ছে, প্রতিনিয়ত উদয় বিদয় হচ্ছে। এটা হচ্ছে যে বেদনার আদিনব। পরিবর্তন হয়ে যাওয়াটা হচ্ছে বেদনার আদিনব। আর নিঃসরণটা কি? নিঃসরণটা হচ্ছে যে বেদনার প্রতি যে যে এটাকে থেকে চান্দা রাগা এবং চান্দা রাগা বলতে কি, ছন্দ রাগ দমন এবং ছন্দ রাগ পরিহার করা, ত্যাগ করা আর কি। এটাই হচ্ছে যে নিঃসরণ বা মুক্তি বলা হয়। এটা 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 হচ্ছে যে সেরকম, অর্থাৎ বেদনার প্রতি কোনো আসক্তিও নেই, বেদনার প্রতি কোনো বিরক্তিও নেই। যেটা আসছে সেটা আসছে, যেটা যাচ্ছে সেটা যাচ্ছে। সে স্বভাবটাকে দেখা ফুটগলের কাজ। ফুটগল বলতে এক্ষেত্রে ফুটগল তো বললে হয় না। অভিধর্মের মধ্যে এটাকে বলা হচ্ছে যে, যদিও বা পুগলা বলা হয়, অভিধর্মের মধ্যে এটাকে সাতি, সাতির কাজ। সাতি সে এই কাজটা করবে। তাইলে বোঝা গেল
কোনো সমস্যা আছে নি? হুম বলেন। সমস্যা তো নাই, কিন্তু বলতে পারি না আর কি, আমরা জিজ্ঞেস করলে। দেখি বলেন, কোথায় বলতে পারেন না, কি বিষয়, কোনটা বুঝেন নাই বলেন। যেটা বুঝেন নাই সেটা আবার পরিষ্কার করব। বলেন দেখি, কোনটা বুঝেন নাই? যে বিষয়টা আলাপ হয়েছে সেটা কি বোঝা হয় নাই? হুম এর বলেন। মধ্যে পূজনীয় মধ্যে বেদনার আদিনব হচ্ছে পরিবর্তন, আর বেদনার নিঃসরণ হচ্ছে ছন্দ রাগ নিঃশ্বাস হয়ে যাওয়া। সেই পূজনীয় মধ্যে হ্যাঁ বলেন। এই দুটোই তো অন্তর, বেদনার আদিনব পরিবর্তন, বেদনার নিঃসরণ, ছন্দ রাগ নিঃশেষ হয়ে যাওয়া। হ্যাঁ, চান্দা রাগা আর ছন্দরাগ দমন আর ছন্দরাগ পরিত্যাগ করা, অর্থাৎ এটার প্রতি কোনো আসক্তি বিরক্তি সেটা নেই। এটা সম্পূর্ণরূপে সে তার চিত্তটাকে এটাকে অনেকটা অনেকটা ক্রিয়া চিত্ত বলা যায় আর কি। বানতে বলেন, এ সম্পর্কে আর কোনো কিছু আছে কিনা, বা এই বিষয়টা বোঝা যায়নি বা বুঝেন বা বুঝছেন, বা কোনো রকমের ডাউট আছে কিনা, এগুলো যদি বোঝা হয় তাহলে আমরা জিজ্ঞেস করবো এবার। হুম সবাই কি বুঝছে? হ্যাঁ, শ্রদ্ধেয় বানতে বুঝা গেছে। যেটুকুন বলেছেন ভান্তে ওইটুকুন একটু বোঝা যাচ্ছে। হুম কি হয়েছে? যেটুকুন বলেছেন ওইটুকুন তো বোঝা গেছে আপাতত। আপাতত বুঝছেন না, তাইলে এগুলো স্মরণ রাখতে হবে। এইগুলো স্মরণ রাখতে হবে, তাইলে ঠিক আছে। এমন উম তো নয় না ভান্তে কি ইচ্ছা করে স্মরণ রাখছি না, এমন তো নয়। আমাদের তো এই অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট, এটা সবারই ভালো লাগে। কিন্তু কেউ কেউ আছে, বিশেষ করে আমি যেমন, আমার না স্মৃতিটা যেন কি লোপ পাচ্ছে। এখনই পড়ি, যেমনি খাতা বন্ধ করি, নিজেকেই কোশ্চেন করি আমি কি পড়ছিলাম এখন। যখন খাতা খুলি তখন মনে হয় এগুলো তো সব জানি আমি। এটা একটা হ্যাঁ, সমস্যা। ভাবনা করেন, করছি তো ভাবনা ভাই। করলে স্মৃতিশক্তি বর্ধিত হয়। আর বয়স বিশেষ করে 50 আপ হলে ভাবনাটা কন্টিনিউ করা দরকার। করছি আপাতত যতটুকু পারি, সকাল সন্ধ্যা করছি। সকাল সন্ধ্যা প্রতিদিন এক মোমবাতি ভাবনা করেন। এক মোমবাতি মানে? আচ্ছা, যতক্ষণ মোমবাতিটা জ্বলবে। হুম আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভান্তে, ঠিক আছে। হ্যাঁ। পূজনীয় মধ্যে মোমবাতিটা বিভিন্ন সাইজের আছে, আর সময়টা আপনি কতক্ষণ করা পূজনীয় মধ্যে দরকার। যেটা এটা নেন সেটার মতো, যেটা নেন একটা আস্তে প্রথমে ছোটটাকে নেবেন, যাতে যেহেতু শুরু করতে যাচ্ছেন, এর পরবর্তীতে হ্যাঁ। বড়টা নেবেন। বানতে এখন মোমবাতি যে নিভে যাচ্ছে সেটা তো আমি চোখ বন্ধ থাকা অবস্থায় কেমনে বুঝবো যে এটা নিভে গেছে, অথবা আপনি আপনি নিভে গেছে আপনার, এটা ওইদিকে কেন চিত্ত রাখবেন? আপনি আপনি মোমবাতি দিয়েছেন, আমি এক মোমবাতি কতক্ষণ জ্বলতে পারে সেটা একটা তো ধারণা আছে। আপনি বসে গেলেন, ওইটা নিয়ে তো থাকলে তো আবার ওখানে এক আসবে, বিচিকিৎসা কাজ করবে, মোমবাতি নিভলো কিনা না না জ্বলতেছে, ওইটা নিভলো কিনা ওইটা জ্বলতেছে। ওইটা ওইটার থেকে বানতে আমার তো মনে হচ্ছে অ্যালার্ম দিলেই তো ভালো, কারণ আপনার অ্যালার্ম মোমবাতি দিলে তো দিলেন। অ্যালার্ম দিলে চিত্ত অ্যালার্মের ওদিকে থাকে, কখন অ্যালার্ম বাজবে না না বাজবে বাজবে, এটা সেটা দরকার নেই তো। মানে ঠিক অ্যালার্ম বলেছেন দিলে যে অ্যালার্ম আপনি দিলে একটা অ্যালার্ম আপনি একটা গভীর ধ্যানে বসলেন, বা গভীর চিত্তটা এখন খুব বেশি করতেছে, ওই বিষয়টাকে কি করতেছে, বারবার বারবার জানতেছে। ওই মুহূর্তে অ্যালার্মটা বেজে উঠলো, তাইলে চিত্তটা বিভ্রান্ত হলো না? এখন আপনি ভাবনা বসছেন, মোমবাতি ধরিয়ে দিয়ে, মোমবাতিটা শেষ হোক বা না হোক, আপনার যখন শেষ হয়েছে আপনি আপনি তো নিরুদ্ধ করছেন, উঠবেন।
তাহলে ওই মোমবাতি যখন নিরত হচ্ছে তখন উঠে যাব। না না নিরুৎ করেন, নিরুৎ করতে পারার সাথে উত্তম। তো মোমবাতি বানতে জ্বালানো না জ্বালানো কি দরকার তাহলে? যতক্ষণ বসতে পারি ততক্ষণই বসা ভালো। নিরুৎ করেন, এটা তো জাস্ট একটা বিষয় আর কি, আপনি এতটুকু বসেন, নাইলে তো চিত্তটা বারবার হবে যে না বসলাম এত হয়ে গেছে মনে হয়, অনেকক্ষণ বসছি মনে হয়, এরকম একটা চিত্ত কাজ করে আর কি। চিত্তটা সবসময় আলম্বনের মধ্যে ঘুরে বেড়ায় না, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ভান্তে বন্ধন। এটা চিত্তের হেমন্ত কাজ। ভাবনা সবচেয়ে কঠিন কাজ খুঁজুন হেমন্ত, এটা 1 ঘন্টাকে 1 যুগের মতো মনে হয়। না, চিত্ত 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 দমন, চিত্ত দমন, ইন্দ্রিয় দমন, এগুলো তো একটা, বিশেষ করে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে স্মৃতি থাকা, স্মৃতিটা রাখতে পারা। স্মৃতিটা অনেক সময় প্রতিনিয়ত যদি ভাবনাটা করা হয় তাহলে এটা সহজ, এটা যদি মাঝে মাঝে করা হয় তাহলে এটা সহজ হবে না। এটা তো যদি বলেন যে আমি সপ্তাহে একবার বসবো, মাঝখানে 6 দিন বসবো না, এটা হবে না। এটা কন্টিনিউ, এটাকে আচিন্য কর্মতে নিয়ে আসতে হবে। আচিন্য কর্ম হলে এটা খুব দ্রুত স্থিতিমান হয়। পূজনীয় ভান্তেকে বন্দনা। ভান্তে মৈত্রী ভাবনা কি? ভান্তে মৈত্রী ভাবনা আমরা সম্পর্কে যদি আমরা আমরা ওইদিকে যাচ্ছি না, এগুলা আমরা আমাদের এই বিষয়গুলো তো আসলে বিষয় নয়, আমরা মানে বিষয়টাকে সরে যাচ্ছি, যে আমরা ভাবনা বিষয়ে যখন ক্লাস করব তখন হবে। তবে মৈত্রী ভাবনা বলতে অন্যের প্রতি করুণা রাখা, অন্যের প্রতি প্রেম রাখা, এতটুকু মনে রাখেন। অন্যের মঙ্গল কামনা করা, এটা আমরা পরে যখন নেক্সট ক্লাস, নেক্সট বলতে এগুলো তো অনেক সময় লাগবে, এগুলো যাইতে আমাদের তো, আমরা তো আগাতে পারতেছি না। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়, শারীরিক দুর্যোগ, বিভিন্ন অন্তরায়ের কারণে হচ্ছে না আর কি। তো যাক, আমরা যেটা নিচ্ছি সেটা বলি। বেদনা, যে সময় ভাবনার ক্লাস হবে আপনাদের, ভাবনার শিক্ষা কে দেন, বা ওনাকে প্রশ্ন করবেন, উনি সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেবেন। আমরা বিষয়ভিত্তিকে তাকি আর কি। তাইলে ঠিক আছে। বেদনা বলেন দেখি, কে বলবেন? উপাসিকা গোফা বড়ুয়া ইন্ডিয়া থেকে বলেন। আমাদের যে বিশেষ করে রূপবচর কুশল চিত্তগুলো কোনটা, কোন বেদনার বলেন? এটা ওইভাবে রূপবচর কুশল চিত্ত বলেন। আমি ওইভাবে বলতে পারবো না বানতে। কেন? আমরা তো এগুলো নিয়ে তো আলাপ করছিলাম, এগুলো তো আমাদের শেষ হয়েছে না? হ্যাঁ হয়েছে তো। তো শেষ হইলো, তা এগুলো পারার কথা, বলেন। কিভাবে চেষ্টা করেন, চেষ্টা করলে তো দোষ নেই। দোষ আছে? না দোষ নাই তো, বলেন। রূপ বেদনা, হুম, রূপ বেদনা, বুঝি নাই। বেদনা তো 8 প্রকার, এটা জানা আছে। আমার বেদনা 8 প্রকার লাগতেছে না তো, 8 প্রকার হোক 100 প্রকার হোক, আমরা বলতেছি যে রূপবচর কুশল চিত্তগুলো কোন চিত্ত কোন বেদনা লাভ করে, আমি সেটা জানতে চাচ্ছি যে। সরি বানতে, আমি বলতে পারবো না প্লিজ। বান্ধব আমি দিদিকে আমি একটু স্মরণ করাই দিই। ওই দিদি, ওই যে হ্যাঁ বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতার সহিত ওই প্রথম জানা, এটা কোন চিত্তে সমনুষ্য বেদনা, এরকম করে হ্যাঁ, বান্ধব সেটা সেটা জানা আছে, কিন্তু কোন চিত্তে এগুলো করতে পারবো না যেহেতু। কোন চিত্ত না কোন বেদনায় বলতেছি যে বেদনা সমনুষ্য বেদনা। চিত্ত। প্লিজ তুমি বলো না, তোমার থেকে তো একটু শিখে নেবো। বানতে আমি একটু বলি। আমাদের আমাদের উপশিক্ষা মমতা গুরু কোথায়? উনি তো ছিলেন, এখন উনি কি হারিয়ে গেছেন? উনি তো মনে হয় হারিয়ে গেছেন। বানতে আমি বলি, আমি একটু হ্যাঁ, বলি। বলেন। আচ্ছা, উপবত্তর
কৌশল চিত্ত 15টা, তার মধ্যে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতার সহিত প্রথম ধ্যান চিত্ত। এগুলি প্রথম থেকে চতুর্থ পর্যন্ত সমস্যা সহগত বেদনা চিত্ত। না, তারপরে প্রথম থেকে একজন নামটা বলেন, এরকম করে তো কি হ্যাঁ, আস্তে আস্তে বলেন। বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতার সহিত প্রথম ধ্যান চিত্ত। তারপর বিচার, প্রীতি, সুখ, একাগ্রতার সহিত দ্বিতীয় ধ্যান চিত্ত। তারপরে তৃতীয় হচ্ছে না না, দ্বিতীয় ধ্যান চিত্ত, এগুলো কোন কোন বেদনা? এইটা হচ্ছে এই সুমনস্য সহগত বেদনা। সমনিষ্য, হ্যাঁ, সমনিষ্য বেদনা, হ্যাঁ, সমনিষ্য সহগত চিত্ত, যে সমনিষ্য বেদনা, বেদনাটা হচ্ছে যে সমনিষ্য বেদনা। হ্যাঁ। পঞ্চমটা হচ্ছে উপেক্ষা বেদনা। উপেক্ষা বেদনা, বলেন। হ্যাঁ, ওইটা হচ্ছে উপেক্ষা বেদনাটা হচ্ছে একাগ্রতার সহিত সুখ উপেক্ষা সহিত পঞ্চম জানা, সুখ একাগ্রতার সহিত না উপেক্ষা একাগ্রতার সহিত, একাগ্রতার সহিত পঞ্চম ধ্যান চিত্ত। ওইটা হচ্ছে উপেক্ষা সহগত বেদনা, উপেক্ষা বেদনা। তারপরে ও বিপাক চিত্তে ওরকম বিতর্ক, বিচার সহিত প্রথম ধ্যান বিপাক চিত্ত। এটা হচ্ছে সমানস্য। তারপরে দ্বিতীয়টা হচ্ছে বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা যুক্ত দ্বিতীয় ধ্যান বিপাক চিত্ত, এটাও সমানস্য। তারপরে তৃতীয় হচ্ছে প্রীতি, সুখ, একাগ্রতার সহিত বিপাক তৃতীয় ধ্যান চিত্ত, এটাও সমানস্য। চতুর্থ সমানস্য একাগ্রতার সহিত চতুর্থ ধ্যান চিত্ত, এইটাও সমানস্য। এগুলো পঞ্চমটা শোনেন, এগুলো আরো পরিষ্কার হতে হবে, এগুলো আরো পরিষ্কার হতে হবে সুন্দর করে। এগুলো আসলে আমি তো বলছিলাম যে একটু নোট করেন, এবং আমি এগুলো তো বলেও দিয়েছিলাম নোট করার জন্য, কিন্তু আপনারা আমি একটু খুব ইয়েতে ছিলাম, একদম ভালো ছিলাম না। আমার মা খুব অসুস্থ বানতে, এখন আমার মা শয্যাশায়ী বানতে, সেই জন্য আমি একটু সময় পাই নাই। এমনি একটু ইয়ে করে রাখছি, আপনাকেও পাঠাইতে পারি না, সেই জন্য খুব দুঃখিত বানতে। আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি পারি নাই বানতে, আমি খুব ইয়াতে ছিলাম, এখনো আছি বানতে। আমার মাকে নিয়ে আমি খুব ব্যস্ত। বিছানায়, আমার মা বিছানায়, ওখানে বিছানায় সব বেড পেনে সব খাওয়া দাওয়া সবকিছু ওখানে। আমার মাকে নিয়ে আমার থাকতে হচ্ছে সব সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাইলে বলেন, কে বলবে? বিশেষ করে উপেক্ষা সহগত 55 প্রকার চিত্তগুলো বলেন অনিতা বড়ুয়া। উপেক্ষা বেদনা কি? উপেক্ষা চিত্ত হবে, উপেক্ষা বেদনা বলেন। বন্দনা বানতে আমি একটু দেখে বলি তাইলে, আমার এমনি মুখস্থ নাই বানতে, এমনি বুঝি মোটামুটি। যে 12 প্রকার অকুশল চিত্তের মধ্যে, যেটা 8 প্রকার লোভ চিত্তের মধ্যে উপেক্ষা বেদনা আছে 4টা বানতে। আমাদের শ্যামল বাবু, আপনি নোট করিয়েন, এগুলো আপনার জন্য বলাচ্ছি। ও আচ্ছা বানতে, ওই 8 প্রকার লোভ চিত্তের মধ্যে মানে প্রথম 4টা চিত্ত তো ওই সমানাত্মা,
হ্যাঁ, সোমানাসা। সাসাংকারিক আসাংকারিক দুটোটাই মানে চারটা হচ্ছে সমানস্য না না, বেদনা। এখানে তো আর সাসাংকারিক আসাংকারিক আসছে না, এগুলো ওখানে তো সাসাংকারিক আসাংকারিক এগুলো তো সমনিষ্ঠের মধ্যে আসে, এখন উপেক্ষাতেও আছে। উপেক্ষার মধ্যে আছে। তো ওই যে 12 প্রকার 8 প্রকার লোকচিত্তের মধ্যে তাইলে 4 প্রকার হচ্ছে যে সমান উপেক্ষা বেদনা। তারপরে আপনি আবার আপনি ওই আপনি আপনি নোট করিয়েন। হ্যাঁ বলেন। সমস্যা তারপরে চার উপেক্ষা চার জনীয় বন্ধ আমি লিখেছি বন্ধু। হ্যাঁ, হুম। তারপরে দেশচিত্তের মধ্যে কোনো ইয়া নাই, ওই উপেক্ষা বেদনা নাই। দেশচিত্ত মোহচিত্তের মধ্যে দোমনস্য দুটি, দমনীষ্য মোহচিত্ত বেদনা। যে দুইটা, হ্যাঁ মোহচিত্ত দোমনস্য যে দুটি। দুইটা দুটোটাই উপেক্ষা বেদনা। হ্যাঁ, উপেক্ষা তারপরে সহগত উদ্দাচ্চ চিত্তাং, উপেক্ষা সহগত চিকিৎসা চিত্তাং। হ্যাঁ, দুটোটা উপেক্ষা বেদনা। হুম। তারপরে যেটা 18 প্রকার এই যে অহেতুক বিপাক চিত্ত আছে 18 প্রকার, হ্যাঁ হ্যাঁ ওইখানের মধ্যে ওই যে 8 প্রকার অকুশল 8 প্রকার হচ্ছে অহেতুক কুশল বিপাক চিত্ত। 8 প্রকার অহেতুক কুশল বিপাক চিত্ত। ওইখানেও হ্যাঁ। ওইখানেও উপেক্ষা বেদনা আছে 5টা 6টা। কোথায়? আর 8 প্রকার অহেতুক কুশল বিপাক চিত্তের মধ্যে। হ্যাঁ, এখানে উপেক্ষা কয়টা আছে? 4টে। কয়টা? 6টা আছে। উপেক্ষা বেদনা হচ্ছে যে টোটাল ইন টোটাল কয়টা? প্রথমে আছে যে কয়টা? প্রথমে আছে যে আপনার উপেক্ষা সাহাগাতা চাক্ষু চাক্ষু ইয়ানাং তাতা শ্রোতা উইয়ানাং গানা উইয়ানাং জিহ্বা উইয়ানাং পর্যন্ত, ওখানে 4টা আছে। আছে। এটা হচ্ছে যে অহেতুক ও কুশল বিপাক চিত্ত। হ্যাঁ, অহেতুক অহেতুক ও কুশল বিপাক চিত্তের মধ্যে এটা। আচ্ছা। আর তারপরে হচ্ছে যে অহেতুক কুশল বিপাক চিত্ত। তারপরে হ্যাঁ, এর মধ্যে আরো দুইটা আছে, একটা হচ্ছে সাম্পা- যে উপেক্ষা সাহাগাতা সাম্পাটিসান্না চিত্তা, উপেক্ষা হ্যাঁ। সাহাগাতা শান্তিরানা চিত্তা। এটা দুইটা। তাহলে টোটাল হলো কয়টা? 6টা। উপেক্ষা সহগত চিত্ত হচ্ছে যে টোটাল কয়টা? 6টা। হ্যাঁ, 6টা। 6টা, তাহলে ওখানে 6টা পাওয়া গেল। তারপর আবার আবার কুশলের মধ্যে আছে কয়টা? উপেক্ষা সাহাগাতা চাক্ষু ইয়ানা, শ্রোতা উইয়ানা, গানা উইয়ানা, জিহ্বা উইয়ানা পর্যন্ত 4টা আছে এখানে। আর এটা 4টা। তারপরে এরপর হচ্ছে তারপরে উপেক্ষা সহগত সম্প্রতি চন্দ্রচিত্ত, উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, সন্তিরণ এখানেও 6টা আছে। 6টা। উপেক্ষা বেদনা। হুম। আপনি কি এগুলো নোট করতেছেন? পরবর্তীতে কিন্তু না করলে সমস্যা হবে। তারপরে হচ্ছে যে ক্রিয়া চিত্ত, 3 এখানে প্রকার হচ্ছে যে ক্রিয়া দুইটা, চিত্ত। উপেক্ষা সহগতা পাঞ্চা দ্বারা আওয়াজ জানা চিত্তা, উপেক্ষা সহগতা মানা দ্বারা আওয়াজ জানা চিত্তা। চিত্তা। তাহলে আমরা কয়টা পাইলাম? ওখানে 2টে উপেক্ষা। উপেক্ষা সহগত চিত্ত কয়টা পাইলাম আমরা? 4টা। 6টা 6টা 12টা, 12 আর 2 14টা পাইছি আমরা। 14টা। হ্যাঁ। অহেতুক চিত্তের মধ্যে 14টা আছে। অহেতুক চিত্তের মধ্যে 14টা। তারপরে ওই যে লোভচিত্ত এবং মোহচিত্তের অহেতুক, মধ্যে হ্যাঁ অহেতুক চিত্তের মধ্যে হচ্ছে যে 14টা, আর লোভ চিত্তের মধ্যে হচ্ছে যে আপনার 4টা, আর হ্যাঁ, মোহ চিত্তের মধ্যে হচ্ছে 2টা। দুইটা। তারপরে আপনার এর পরবর্তীতে আছে যে কি, এর পরবর্তীতে আছে যে যেটা সেটা হচ্ছে যে কি কামাওয়াসারা সোবানা চিত্তা। তো কামাওয়াসারা সোবানা চিত্তের মধ্যে টোটাল 12টা উপেক্ষা চিত্ত আছে। হ্যাঁ, শোভন চিত্ত এখানে আছে যে কয়টা? 3 4 12টা। হ্যাঁ 3 4 12টা আছে। এর পরবর্তীতে যেগুলো আছে ওখানে আছে যে কয়টা? টোটাল 3টা চিত্ত। তারপরে হচ্ছে যে আপনার ওইদিকে কয়টা আছে? উপবছরের মধ্যে 3 4 12টা। রূপা বছরে 12টা নেই, 3টা ওই যে 3টা আছে পঞ্চম যে। চিত্তটা। হ্যাঁ, হ্যাঁ, 3টা রূপা বছরে আছে যে 3টা। 3টা। আর অরূপ বছরের মধ্যে আছে 4টা। 3 4 12টা। হ্যাঁ, তাইলে টোটাল হলো কয়টা?
টোটাল চিত্ত হলো উপেক্ষা সহগত চিত্ত কয়টা হলো যোগ করেন, তাহলে রূপবচর চিত্তের কয়টা আছে? 3টা। অরূপবচর চিত্তে কয়টা? 12টা। 12টা। তাহলে যোগ করলে কয়টা হয়? আর লোকোত্তর চিত্তে তো নেই। লোকোত্তর চিত্তে চিত্তের কয়টা আছে? মধ্যে এই উপেক্ষা বেদনা 8 আছে তো বানতে। উপেক্ষা এটা হচ্ছে যে মার্গচিত্ত, ফলচিত্রের মধ্যে সরাসরি নেই, এগুলো ধ্যান বেদে গেলে তখন আসবে যে। তাহলে 20 আর 27 যা হয় তাহলে কটা হলো? যোগ করেন। 47টা। হুম 20 এবং 27, 47। এগুলো হচ্ছে যে লৌকিক চিত্ত আর কি, লৌকিক চিত্তের মধ্যে এগুলো আছে। এর পরবর্তী যেগুলো আছে সেগুলো হচ্ছে যে লোকোত্তর চিত্তে। মহৎগত চিত্তের মধ্যে হচ্ছে যে কামবচর চিত্ত, অকুশল চিত্ত, কুশল চিত্ত এবং মহৎগত চিত্ত। কুশল চিত্ত, আরেকটা হচ্ছে যে কি মহৎগত চিত্ত। এই 3টে চিত্তের মধ্যে এগুলো আছে আর কি। এরপরে মার্গচিত্তের মধ্যে কয়টা আছে? মার্গচিত্ত, ফলচিত্ত। মার্গচিত্ত ফলচিত্রের মধ্যে বানতে ওই সমনুষ্য বেদনা হচ্ছে 32 আর উপেক্ষা বেদনা হচ্ছে 8। তাহলে আর যদি যোগ করা হয় এখানে টোটাল কয়টা হবে? ও আচ্ছা, আর যদি এদের সাথে যোগ করা হয় 55 হবে। 55। তাহলে 55টা হচ্ছে যে উপেক্ষা বেদনা। উপেক্ষা বেদনাটা চলে আসলে সুখ বেদনা, দুঃখ বেদনা, দর্মনিষ্য বেদনা ছাড়া আর যেগুলো আছে সেগুলো সব সমনিষ্য বেদনা। তাহলে তো বোঝা গেল। আপনি যখন বলেন তখন সহজ হয়, সব বুঝা গেল। কিন্তু এমনি যখন জিজ্ঞাসা করেন আমরা মাথায় একদম কনক্লুশনে সমনুষ্য কয়টা হচ্ছে পূজনীয় তিন টোটাল? আপনি 55টা উপেক্ষা পাইছেন তো? উপেক্ষা কয়টা পাইছেন? 55টা পান নাই? উপেক্ষা 55টি। কারণ সুখ বেদনা একটা, দুঃখ বেদনা একটা, তারপর দর্মনিষ্য বেদনা 2টা, এছাড়া আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে সমনিষ্য বেদনা। সুখ 1, দুঃখ 1, পূজনীয় একটু দুঃখ 1, দর্মনিষ্য হচ্ছে 2। উপেক্ষা 55, এরপর বলতে সমনুষ্য কয়টা পূজনীয়? সমনিষ্য বলতেছে যে করে আপনি এগুলি হিসাব করেন না আগে। 55-এর সাথে হচ্ছে যে সুখ বেদনা একটা, কয়টা হলো? দাদা 55 এর সাথে 60 যোগ করেন, 59। 59 করলে হয়ে যায় 121 থেকে 55 সাথে 4 কিসে দিদি? উপেক্ষা 55, সুখ 1, দুঃখ 1, সমনুষ্য কত? সমনুষ্য না, সমনুষ্য না, দমন 2। আপনি সমনিষ্যটা পরে করেন না আগে, এগুলো ইয়া করেন, ক্যালকুলেশন করেন। তাহলে উপেক্ষা 55, সুখ 1, দুঃখ 1, আর কি বলেন দিদি? টোটাল 4 আর 9 একসাথে যোগ। না, টোটাল 4, এটা কিসে 4 একটু যদি বলতেন। 4টা হচ্ছে যে সুখ সাহাগাতা কায়া উইয়ানা, দুঃখ সাহাগাতা কায়া উইয়ানা, দোমানসা সাহাগাতা পাটিগে সাম্পায়ুত্ত আসাঙ্কারিকে একাং, সাসাঙ্কারিকে একাং, এই 4টা। দুমনুষ্য একটা মনে হয়। দর্মনিষ্য 2টা। দুটো। তাহলে উপেক্ষা 59 নাকি দিদি? উপেক্ষা 59 না, উপেক্ষা হচ্ছে 55, আপনাকে 59। তাইলে আপনি 59 থেকে 121টা চিত্ত থেকে যদি আপনি 59টা বিয়োগ করে দেন তাহলে অন্যগুলো হচ্ছে সব সমনিষ্য আর কি। আচ্ছা, 62টা 121 থেকে 59 বাদ দিলে আর 62। 62 সমনুষ্য। হ্যাঁ, তাইলে বুঝে গেল। কি বলেন? বুঝে গেল। এগুলা তো খুব একটু ক্যালকুলেশন করতে হয়, এগুলো একদম নখে দর্শনে রাখবেন আর কি। আমি তো বলছি যে আপনারা টাঙ্গাই দেন, বাসায় টাঙ্গাই দিছেন, দেওয়া হয় না মনে হয়।
লেখাই হয়নি তো দেওয়া কি হবে? হুম লেখাই হয়নি, আমার তো লেখাই হয়নি তো টাঙাবো কি? তো একটু লিখে ফেলেন, লিখলে তো ভালো। না লিখবেন কেন? এগুলো লিখে রাখলে ভালো না? আপনি যখন ইচ্ছে তখনই এটা একটু দেখতে পারলেন, ও এই চিত্রটা কোথায় গেল, এই চিত্রটা কোন বেদনায় গেল, এই চিত্রটা কোন বেদনায় গেল, বা আমার মধ্যে হঠাৎ করে রাগ উঠলো, এই চিত্রটা কোথায় গেল, ও দোলমনুষ্য বেদনা। বা আমার চিত্রের মধ্যে হঠাৎ করে কি আসলো, আমার চিত্রের মধ্যে লোভ আসলো, বা লোভ এটা কি আনন্দ মনে আসছে নাকি উপেক্ষা মনে আসছে? আমি তো বা কারো কোনো কিছু চিন্তা করি না, ছট করে আসলো, এটা মনে হয় উপেক্ষাতে আসলে, বা আমি তো আনন্দ মনে লোভ করছি, তাহলে এটা আনন্দ সহগত বেদনা। একটু যদি আপনারা দেখেন তাইলে হয়ে যাবে। এগুলো তো একদম চলে আসছে তো, এগুলো তো আপনারা তো খুব ভালো পারেন, আমার খুব ভালো লাগে। বলেন দেখি তাইলে। আশা করি হয়ে গেছে, তাইলে আমরা নেক্সট যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা তো হয়ে গেছে, এই বিষয়গুলো নিয়ে তাইলে একটা পরীক্ষা দিয়ে দিলে ভালো হবে। না বানতে, পরীক্ষা দিব না। হুম থ্যাংক বানতে ইউ। আমাদের পাঠটানটা পড়াইয়েন, পাঠটান। পাঠান, আপনি এগুলো পারতেছেন না, পাঠান পড়তে চাচ্ছেন না, এগুলো না হলে পাঠান বুঝবেন? এগুলো যদি ক্লিয়ার না হয় আপনি পাঠানের কি বুঝবেন বলেন তো? এগুলো ক্লিয়ার হলে পাঠান বুঝবেন যে এখানে সবগুলো হচ্ছে ধারাবাহিকতা থাকতে হবে। আমরা তো নাইলে তো আমরা তো নাইলে পাঠান শুরু করতে আমরা ক্লাসটা শেষ করতে পারতেছি না। এগুলো শেষ না হওয়ার আগে পাঠান হবে। বানতে আমাদের সবার বয়স হয়ে গেছে 60-এর উপরে, তাহলে আমাদের ব্রেনে এটা শুধু ব্রেনে এটা 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 ব্রেনের বিষয়, বা বয়স, বা ছোট বা কচি বা মাঝারি, এটা না। এটা হচ্ছে যে আপনাকে বাইসিরিয়াল যেতে হবে, আপনি এগুলো না বুঝলে পাঠানের কিছুই বুঝবেন না। আচ্ছা বানতে বুঝছি তো। এখন কি তো বায়ান্ন আপনাকে প্রকার, বায়ান্ন প্রকার চৈতসিকের এরকম আদিনব এবং নিঃসরণ, এইভাবে বায়ান্ন প্রকার চৈতসিকের পরে যেতে হবে পর্ব, মানে আমাদের পাঠ্য পরবর্তী এটা। আজকে যেমন বেদনা হলো, বেদনার আদিনব কি এবং নিঃসরণ কি, এভাবে বেদনায়, তারপরে ওই স্পর্শ বেদনা, তারপরে সংজ্ঞা, এইভাবে কি চলবে বায়ান্ন প্রকার চৈতসিকের না ক্লাস? না না না, এরপরে নেক্সট ক্লাস হচ্ছে যে আমাদের হেতু, চিত্তের হেতু সংগ্রহ। সংগ্রহ হচ্ছে হেতু সংগ্রহ। এখন তো আমরা বেদনা সংগ্রহ শেষ করলাম, যে নেক্সট ক্লাসে হচ্ছে যে হেতু সংগ্রহ। আমরা এখন এখন সাব দিচ্ছি না যে আপনারা তো পারতেছেন না। হেতুটা দিলে আজকে নিতে পারবো, এখনো সময় আছে মতামত ছাড়া। হেতু নিলে সময় আছে না? দেখি, তাহলে খাতা নেন, নোট করেন, সবগুলো নোট করাবো আজকে। সবাই খাতা কলম নেন। হেতুটা ব্যাখ্যাটা পরে দেবো আর কি, আমরা আজকে আগে ইয়াটা করি, হেতুটা আগে শেষ করি, কি বলেন? হেতুর সম্পর্কে একটু ব্যাখ্যা দেওয়া দরকার, তবে ব্যাখ্যাটা আমরা পরে দেব। তাহলে হেতুটা নোট করেন। হেতু, হেতু কি? হেতু হচ্ছে যে কারণ বা মূল। যেমন পাঠ্যানের মধ্যে প্রথম কি আছে? হেতু পাচ্ছায় না পাচ্ছায়ু। হেতু, হেতু সেই হেতুটাই হচ্ছে যে হেতু। হেতু, হেতু হচ্ছে যে কারণ হিসাবে রাখেন। আমরা এটা নিয়ে ডিটেলসে ব্যাখ্যা করবে। এখন হচ্ছে যে হেতু বিশেষ করে লোভা মূলা, দোষা মূলা, মহামূলা, ইমানি তায় মূলা,
থাইমূলা আকুশালা হেতু লোভা দোষা মোহা মানে থাইমূলা কুশালা হেতু আভ্যাকাতা হেতু এরকম আছে আর কি। অর্থাৎ লোভ দোষা মোহচা হেতু আকুশালা তাইও লোভা দোষা মোহা কুশালা আভ্যাকাতা তাতা ওয়েদি তাব্বা এরকম আছে। তাইলে বলেন প্রথমে যে চিত্রটা আছে সেটা কি? আমরা একটু চটচট যেতে যাচ্ছি, নোট করবেন। লোভ। হ্যাঁ, সোমানাসা সাহাগাতা দিতিগাতা সাম্পায়ুত্তা আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। প্রথম হচ্ছে যে কি আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং, এটা হচ্ছে যে সেই মানে 8 প্রকার যে লোভচিত্ত আছে সে 8 প্রকার লোভচিত্তের মধ্যে প্রথম যে চিত্তটা আছে সেই প্রথম চিত্তটা হচ্ছে যে দ্বিহেতুক চিত্ত বলা হয় এটাকে, দ্বিহেতুক। লোভচিত্ত হচ্ছে যে দ্বিহেতুক। তাহলে প্রথম 8টি চিত্ত কি? দ্বিহেতুক চিত্ত। এটা কি লেখা হয়েছে? লেখা হলে বলবেন। কি লেখা হয়েছে? হ্যাঁ বান্তে। এর পরবর্তীতে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে ধূমানাসা সাহাগাতা ধূমানাসা সাহাগাতা পাড়িগে সাম্পায়ুত্তা আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। এটা হচ্ছে যে এটাও হচ্ছে দ্বিহেতুক চিত্ত। আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে আরো ডিটেলস ব্যাখ্যাতে যাব। আজকে শুধুমাত্র আমরা এগুলো লিখবো। এটা হচ্ছে দ্বিহেতুক চিত্ত। এর পরবর্তীতে হচ্ছে যে অহেতুক চিত্ত। অহেতুক চিত্ত হচ্ছে 18 প্রকার। কোনটা কোনটা? অহেতুক অকুশল বিপাক চিত্ত 7টা, অহেতুক কুশল বিপাক চিত্ত 8টা, অহেতুক ক্রিয়া চিত্ত 3টা। তাহলে অহেতুক চিত্ত হচ্ছে 18টা। তাহলে এটা তো লেখা হলো না। হেতুক চিত্ত অকুশল বিপাক হবে না মানতে? হ্যাঁ, অহেতুক অকুশল বিপাক চিত্ত। অহেতুক বান্তে অহেতুক চিত্ত 18-র মধ্যে তো কুশলও আছে অকুশলও আছে। আমার কুশল অকুশল লাগছে না, আমার লাগছে যে হেতু। আচ্ছা আমি কুশল আর অকুশল দিয়ে আমি কি করব? এটা তো যেখানে কুশল সেখানে কুশল, যেখানে অকুশল, এগুলো পরের বিষয়। যখন যেটা লাগবে সেটা। এখন আমরা হেতু নিয়ে আলোচনা করতেছি। তো ওই মোহচিত্ত দুটোটা এটা হচ্ছে যে এক হেতুক চিত্ত। এক হেতুক চিত্ত 2টা। তাইলে হইল না। হয়ে গেছে। এর পরবর্তীতে আর কি আছে? শোভন চিত্ত আছে। এখানে সোমানাসা সাহাগাতা ইয়ানা সাম্পায়ুত্তাং ইয়ানা সাম্পায়ুত্তাং আসাংকারিকা একাং সাসাংকারিকা একাং। ইয়ানা সাম্পায়ুত্তাং আর ইয়ানা উইপেয়ুত্তাং একটা বিষয় আছে। ইয়ানা সাম্পায়ুত্তাং যেগুলো আছে সবগুলো হচ্ছে ত্রিহেতুক চিত্ত। ত্রিহেতুক 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 ত্রিহেতুক। ইয়ানা সাম্পায়ুত্তাং যেগুলো আছে সেগুলো সব হচ্ছে ত্রিহেতুক চিত্ত। আর ইয়ানা উইপেয়ুত্তাং যেগুলো আছে সবগুলো হচ্ছে দ্বিহেতুক চিত্ত।
ইয়ানা সম্পর্কযুক্ত ত্রিহেতুক চিত্ত আরেকটা ইয়ানা বিপরীত দিহেতুক ইয়ানা চিত্ত। এটা হচ্ছে দ্বিহেতুক, হুম, লিখছি। বিপ্রযুক্ত হচ্ছে দ্বিহেতুক, সম্প্রযুক্ত হচ্ছে ত্রিহেতুক। ত্রিহেতুক, ঠিক আছে। তাহলে 24 প্রকার গেল শুভন চিত্ত। 24 প্রকার কই গেল? এখানে হচ্ছে যে দ্বিহেতুকে 12 প্রকার, ত্রিহেতুকে 12 প্রকার। হুম। এরপরে 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 হচ্ছে যে আহ এরপরে হচ্ছে যে মহৎগত চিত্ত। মহৎগত চিত্ত সবগুলো হচ্ছে যে আপনার ত্রিহেতুক চিত্ত। তো মহৎগত চিত্ত হচ্ছে যে কয়টা? 15টা, 15 আর 12, 27টা। 27টা চিত্তই ত্রিহেতুক। আর লোকোত্তর ত্রিহেতুক মহৎগত চিত্ত কথা বললেন বলতে? মহৎগত চিত্ত হচ্ছে যে রূপবচর মহৎগত চিত্ত 15টা, আর আচ্ছা, রূপবচর মহৎগত চিত্ত 12টা। টোটাল হচ্ছে 27টা চিত্তই ত্রিহেতুক। লিখছি বানতে। আর লোকোত্তর চিত্ত 8টাও ত্রিহেতুক। হ্যাঁ, তাইলে তো শেষ শেষ হলো। তো যোগ করেন, তো কাউন্ট করেন। বাদ্য লোকত চিত্ত আটটা কি চিত্ত? দ্বিহেতুক। ত্রিহেতুক। ত্রিহেতুক, ত্রিহেতুক। হ্যাঁ। যোগ করেন। 12, 27, 2, 8, 2, 8, 8, 9, 10, 12, 13, 14, 15, 32, 32 কিভাবে বলতো? দিহেতুক গুলো 32। আচ্ছা, দ্বিহেতুক। ত্রিহেতুক, ত্রিহেতুক। বলেন দেখি, যোগ করে আমাকে একটু বলেন তো কে কয়টা পাইছেন। কই বলেন। বানতে আমি এইভাবে মিলাইছি, মানে দিহেতুক চিত্ত হলো 32, 32 দিহেতুক। হুম আর ত্রিহেতুকটা আমি যদি মহৎগত এবং ওই লোকোত্তর সবগুলা যদি একসাথে করি হুম 47 হয়ে গেছে। তো হুম তো ত্রিহেতুক 47 এর সাথে 47 এর সাথে কত পাইছেন? না বানতে ত্রিহেতুক টোটাল পেলাম আর কি, লোকোত্তর চিত্তগুলো সহ ত্রিহেতুক চিত্ত 47 আর দ্বিহেতুক চিত্ত 32, 32। 32টা একহেতুক কেমনে হয়েছে? 32টা কিভাবে পেলেন আপনি? দ্বিহেতুক হুম এভাবে পেলাম। ওই যে প্রথম 8 প্রকার লোভচিত্ত আছে না, হ্যাঁ, প্রথম 8 প্রকার লৌহচিত্ত। হ্যাঁ, 8। তারপরে দেশচিত্তের মধ্যেও 2টা,
হ্যাঁ 8 আর 2 এ 10। 10। তারপরে শোভন চিত্তের মধ্যে সাম্পায়িতা আর বিপরীতা আছে না? তো যেগুলা এখানে এখানে উৎপয়িতা, বিপ্রযুক্ত গুলো দ্বিহেতুক। হ্যাঁ এই যে ওইখানে 12 তো, তো 24টার 12, মধ্যে, হ্যাঁ 12। তো 12 আর 10-এ কত? 22। 22। 22। তো 22টা লিখবেন। ও আচ্ছা, আমার ওই যে যোগফলে করছে। আর তিহেতুক চিত্ত হচ্ছে 47টা, আর অহেতুক চিত্ত হচ্ছে 18টা। তাইলে কয়টা হলো? তাইলে 89 চিত্ত শেষ। তা দেখি আমাদের স্বপ্না রানী বলেন তো। সংগ্রহ বানতে কিসে? মানে এই তো সংগ্রাম যে অকুশল সুমনুষ্য স্বাগত দৃষ্টিগত আপনার এটা অসংকারিক বলতে হচ্ছে না তো, আপনার এক হেতুক চিত্ত কয়টা? এক এক হেতু চিত্ত হচ্ছে একটা, দুইটা। দুটা। আমি এক হেতুক এগুলো চিত্ত 2টা, দ্বিহেতুক চিত্ত 22টা, ত্রিহেতুক চিত্ত হচ্ছে 47টা, অহেতুক চিত্ত 18টা। এগুলো ক্যালকুলেশন করে যোগ করে দেন। টোটাল 89 প্রকার। তাহলে তো হয়ে গেছে, আপনারা তো একটু ফেরে গেলেন। আমরা সবাই পারছেন তো, সবাই ভালো। বানতে আমার ভালো লাগে। এরকম উৎসাহ পাইলে বানতে আলটিমেটলি ভালো হয়ে যাব। সবাই ভালো। দেখছেন এখানে এটা শেষ হয়ে গেছে আমাদের। তবে আমরা অহেতুক, দ্বিহেতুক, ত্রিহেতুক, এক হেতুক আমরা এগুলো একটু ব্যাখ্যা দেব আগামী নেক্সট ক্লাসে। এখন দিচ্ছি না, কারণ এগুলো এত লোড নেওয়া যাবে না। বানতে জাস্ট চিত্রটা একটু করে দিলাম আর কি, কোনটা কোন হেতু চিত্ত সেটা একটু জ্বালিয়ে দিলাম আপনাদেরকে। তাহলে বুঝলেন বলতে দ্বিহেতুক হচ্ছে 22, ত্রিহেতুক 47, অহেতুক 18, এক হেতু হচ্ছে 1 নাকি? 2। ও আচ্ছা, এক হেতু 2। 1 না 2। হ্যাঁ 89, ঠিক আছে। এখানে কারো কি ডাউট আছে? নাই, কারো কি প্রশ্ন আছে? মানতে 59 তো হলো, কিন্তু এই যে 121 প্রকার সেগুলো কি ওগুলো আলাদা এর না মধ্যে? আলাদা, এগুলো আলাদা না, এগুলো থেকে বের করা যাবে এগুলো। আচ্ছা আচ্ছা। 121 প্রকারের মধ্যে এখানে ধ্যানটা আসে নাই আর কি, অর্থাৎ লোকত্ব ও, চিত্ত 8টা আসছে আর কি। এগুলোকে যখন আপনি কনভার্ট করে 40টাতে নিয়ে যাবেন, তখন আচ্ছা তো সেখানে এটাও ত্রিহেতুক চিত্তে যাবে আর কি। তো ত্রিহেতুক চিত্তের মধ্যে 8টার জায়গায় যদি 40টা লেখে এনে যোগ করলে চলে আসবে। আচ্ছা আচ্ছা। বানতে আমি একটু মহৎগত চিত্রটা জানতে চাচ্ছি। রূপবচর 12, অরূপবচর মহৎগত চিত্রগুলো একটু বলেন না বানতে। 27। মহৎগত চিত্ত হচ্ছে যে আপনার রূপবচর হচ্ছে যে 15, আর হ্যাঁ অরূপবচর হচ্ছে 12। হ্যাঁ 15 আর রূপবচর 15 আর 10 না? 12। হ্যাঁ 12। হ্যাঁ হ্যাঁ, এগুলি বানতে যেহেতু এখন এখন কথা হবে যে সবগুলো সংক্ষেপে, আপনারা এগুলো আপনাদেরকে পড়িয়ে আসছি। এখন কথা সংক্ষেপে, এগুলো ডিটেলস বলবো না, এগুলো যা সংক্ষেপে বলবো আপনারা ধরে নেবেন বান্তে কোনটা বলতে যাচ্ছে। আচ্ছা এখন আপনারা সব পরিপক্ক হয়ে গেছেন না, পরিপক্ক 20। পরিপক্ক তো বলা যাবে না। আজকে এত সুন্দর একটা ক্লাস আমাদের উপশিকা মমতা বড়ুয়া মিস করলো। উনি আগামী ক্লাসে এসে একদম হারিয়ে যাবেন। তাহলে বলেন দেখি, কারো কোনো এ বিষয়ে কোনো সংশয় আছে কিনা? না থাকলে শেষ করে দেব। কি বলেন?
না, না, আজের এইটাতে তো কোনো সংশয় নেই, শুধু কালকে লিখবো ভালো করে সিরিয়াল বাই। হ্যাঁ, বলেন সিরিয়াল বাই কি বলবেন যে কালকে লিখবো এর থেকে। দেখে দেখে? হ্যাঁ, দেখে দেখে আগে নোট করবো তো, পড়ে পড়ে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি বলেন। বলেন বান্তে। অকুশল চৈতসিক গুলো বলেন। অকুশল চৈতসিক, অকুশল চৈতসিক। অকুশল চৈতসিক কি? অকুশল চৈতসিক কত প্রকার ও কি কি বলেন? হ্যাঁ, না বান্তে, না বান্তে জানে না। আমি মাঝখানে অনেক অসুস্থ ছিলাম, তারপর আমি কোথাও গেছিলাম, ওখানে আমার বিয়ে বাড়িতে গেছিলাম, আমার অনেক বেশি 50,000 টাকার উপরে লোকসান হয়ে গেছিল। সেটা চিন্তাতেও আমি অনেকদিন আবার এরকম ছিলাম, তার জন্য আমি পড়াশোনা করতেই পারিনি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই আপনার অনেক অনেক লোকসান হয়ে গেছে, ঠিক তো? এত লোকসান হলে আসলে লোকের মাথায় ঢুকে এগুলা? ঢুকবে না তো। আচ্ছা, দেখি আমাদের শ্যামল বাবু বলেন। আমি বলতে আসলে সমস্যা যে আমি তো 30-35টা ক্লাস করছি, তো আপনি অনেকগুলি ক্লাস করাইছেন প্রতিদিন, এখন তো আমি এগুলি ছিলাম না, এই জন্য আমার এগুলি একদম সব নতুন মনে হয় আর কি বলতে। উপশিকা অনিতা বড়ুয়া বলেন। আমরা এরকম আর কি, মোহা আহিরিকাং আনাত্তাপান উদ্যচ্ছা। আগে অকুশল চৈতসিক গুলো বলেন, অকুশল চৈতসিক কি সেটা বলতে হবে আগে। আচ্ছা, সর্বজিৎ সাধারণ এতদিন তো আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি, আজকে আমরা করব যে এখন এখন থেকে সব প্রশ্ন আমি করব, আপনারা উত্তর দিবেন যে। পান্তে প্রথম হচ্ছে যে মানে আমরা চৈতসিকটা কি? আমার চৈতসিক তো কি এটা ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অকুশল চৈতসিক কি, অকুশল চৈতসিক কত প্রকার ও কি কি, একদম সহজ প্রশ্ন। 14 প্রকার। ওটা 14 প্রকার, এটা ঠিক বলতে পারতেছি যে মানে 3-4 গ্রুপে মিলে। কিন্তু অকুশল চৈতসিক হচ্ছে অকুশল মানে অকুশল আর কি, অর্থাৎ পাপ লোভ, পাপ দেশ, হ্যাঁ, মোহ। যেগুলো অকুশল কর্ম করার জন্য সহায়ক সেগুলো হচ্ছে যে সহায়ক। অকুশল চৈতসিক। হ্যাঁ, অনুপ্রাণিত করে, ভাবিত করে, বহুলীকৃত করে অকুশলকে। অকুশল 12 প্রকার অকুশল চিত্তকে যারা সহযোগিতা করে কায়দ্বারে, বাক্যদ্বারে, মনদ্বারে অকুশল কর্ম করার জন্য, তারাই অকুশল চৈতসিক। হ্যাঁ, তারাই তাহলে অকুশল। তাহলে 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 শেষ হয়ে গেল। হ্যাঁ, মানে তাহলে 14 প্রকার লেখা আছে তো এখানে। 14 প্রকার, ওই অকুশল চৈতসিক হচ্ছে 14 প্রকার। এগুলো গ্রুপ আছে। উপাসিকা গোপা বড়ুয়া, আপনি একটু এখন সাইলেন্ট করে থাকেন, এখন ওনাকে বলতে দেন। আপনাকে যখন বলছি আপনি ঠিক আছে, বলেন না, এখন উনি বলতেছে, আপনি শোনেন। ঠিক আছে বলতে, ঠিক আছে। 14 প্রকার অকুশল চৈতসিক হচ্ছে প্রথম গ্রুপ, যেটা মোহা আহিরিকাং আনাত্রাপা উদ্যাচ্ছা। এটা হচ্ছে তারপরে যে কি, এটা হচ্ছে যে কি জেনারেল গ্রুপ। জেনারেল, এটা একদম 12টা অকুশল চিত্তে সব সময় সংযুক্ত আছে। ঠিক আছে, তারপর গুড, খুব সুন্দর, খুব ভালো, বলেন। তারপরে দ্বিতীয় গ্রুপ হচ্ছে যে লোভা দীপ্তি মানা। সুন্দর, বেশ। তো আমি এগুলা একটু নোটও রাখছি, এগুলো হচ্ছে মানে এগুলা এগুলো হচ্ছে লোভ চিত্তের সাথে যায়, যেগুলো মানে লোভ আর দীপ্তি মানা, এগুলো হচ্ছে লোভের গ্রুপ, লোভ। লোকচিত্তের সাথে। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে তৃতীয় গ্রুপ হচ্ছে দোসা হিস্টেরিয়া মাৎসারিয়া কুকুচ্চা। দোসা ইচ্ছা মাসারিয়া কুকুচ্চা। এই হ্যাঁ, এগুলা থাকে যে ওই দেশমূলক হুম। এই দেশমূলক চিত্তে। তারপর হচ্ছে চতুর্থ গ্রুপ হচ্ছে তিনা মিদ্যা। চীনা এগুলা মিথ্যা হচ্ছে আর যে 5 প্রকার
পাঁচ হ্যাঁ, প্রকার আরেকটা এই চিকিৎসাটা শুধু চিকিৎসাতে কাজ করে আর কি। হ্যাঁ, হ্যাঁ, 5 প্রকার তো সমস্যার তো এখন এখন কত সুন্দর করে বললেন, এটা তো বলে যে বানতে পারবো না কেন, না পারার কি আছে। দেখি এবার কে বলবে, দেখি কে বলবেন। আমাদের প্রদীপ বাবু বলেন চৈতসিক কি? প্রদীপ বাবু আছেন তো না, শুনতে পাচ্ছেন? কই উনি কি নাই? উনি কোথায় গেছেন? হ্যালো, প্রদীপ বাবু কই, উনি নাই? নাই বানতে, বের হয়ে গেছেন। উনি হারিয়ে গেছেন না? আচ্ছা, চৈতসিকটা বলেন, কে বলবেন? চৈতসিক বলেন চিত্তের দেখি। উপকরণ। হুম। চৈতসিক তো চিত্তের উপকরণ, আলম্বনকে গ্রহণ করে। হ্যাঁ। চিত্ত তো একটাই, কিন্তু চৈতসিক গুলোর সঙ্গে 52 চৈতসিকের সঙ্গে চিত্ত মিলে যায়, তো হুম। 53 চৈতসিক হয় এই তো চিত্তের চৈতসিক কি? হ্যাঁ, চৈতসিক কি? চিত্তের উপকরণ মানে কি, চিত্ত নিজে কিছু করতে পারে না, চৈতসিক যেই আলম্বন যখন যেটা উৎপন্ন হয় সেটাই চিত্তে কাজ করে, সেটাই হলো চৈতসিক। হুম, এটা একটা সুন্দর একটা গাথা আছে, এটা বলেন। নেই, আমার মনে নেই। আপনি বলেছিলেন, আমার মনে নেই, কিন্তু খুব সুন্দর ছিল গাথাটা। হুম। আমাকে যদি অনুমতি দেন আমি এটা শিখে রাখছি, এটা বলতে পারবো বান্তায়। হ্যাঁ, আমার কাছে বলেন 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 বলেন। একুপাদা নিরোধাচা একালম্বানা ওয়াত্তুকা হুম। চেতুয়াত্তা দীপায়াংসা ধাম্মা চাতাসিকা মাতা। বাহ, বেশ সুন্দর, ভেরি খুব গুড। ভালো লাগছে আমার। বলেন এবার এর বাংলাটা বলেন। আর বাংলাটা একটু এর দেখে বাংলাটা বলবো। বললেই তো সবগুলো চলে আসে। মানে বাংলাটার একটা, অর্থাৎ চৈতসিকের এটা লক্ষণ একুপাদা একই সাথে উৎপন্ন হয়। একসাথে কার উৎপন্ন সাথে? হয় চিত্তের চিত্তের সাথে। সঙ্গে। চিত্তের হ্যাঁ, সাথে। এটা আগেও না পরেও না, এটা কিরকম? এই যে মনে করেন বাল্ব জ্বলতেছে, বাল্বের মধ্যে আলোও আছে, প্লাস বালের একটা কি আছে, গ্যাসও আছে, এটা একসাথে। বা সূর্যোদয় হচ্ছে, সূর্যোদয়ের সাথে আলোও আছে, অরুণোদয়ও আছে। বা মনে করে একটা মোমবাতি জ্বালা হচ্ছে, মোমবাতির শিরও যাচ্ছে, আবার আলোও যাচ্ছে, এটা একই সাথে। এটা আগে বা পরে না, এটাকে অনেকটা বলা হচ্ছে যে এটা সাহাজাতা পাচ্ছায় সাহাজাতা, সহজাত প্রত্যয় ভাবে থাকে দে, একটার সাথে একসাথে। উপানিশ্চয়া পাচ্ছায় আইয়া মাইয়া পাচ্ছায় বলে যেগুলাকে। এটা কি হচ্ছে যে একুপ পাদা একই সাথে উৎপন্ন হয়, একুপ পাদা একা নিরুদা একই সাথে নিরুদ্ধ, একা ওয়াত্তুকা একই সাথে এগুলা আশ্রয় গ্রহণ করে, এক আলম্বানা একই সাথে আলম্বন হয়, এবং একই সাথে এটা কি হয়, গুহাশয় হয়। কিরকম? যদি আমরা উপমা দিই, বলা হচ্ছে যে চিত্ত হচ্ছে যে রাজার মতো, আর চৈতসিক হচ্ছে যে মন্ত্রী, মন্ত্রীগণের মতো। যেমন রাজা একা রাজ্য পরিচালনা করতে পারবে? মন্ত্রিসভা না, লাগবে। তো মন্ত্রিসভা হচ্ছে যে চৈতসিক। যেমন আমাদের মধ্যে কি সর্বচিত্ত সাধারণ চৈতসিক, প্রকীর্ণ চৈতসিক, অকুশল চৈতসিক, শোভন চৈতসিক, বিরতি চৈতসিক, তারপরে আপনার কি অপ্রমেয় চৈতসিক, প্রজ্ঞা চৈতসিক, এইগুলো হচ্ছে যে দ্য গ্রুপ অফ ওয়ার্ক বলা হয় এগুলো। অর্থাৎ এইগুলোই হচ্ছে যে সেই চিত্ত রাজাকে কি করে, তুমি এই কুশল করো, এই অকুশল করো, এই ভালো করো, এই খারাপ করো, মানে যেরকম পরামর্শ দেবে। যেমন আমাদের মধ্যে কিরকম, এই যে কিছুক্ষণ আগে আমরা যখন অকুশল নিয়ে আলোচনা করছিলাম, মহা আহিরিকা গানাতাপ্পা উদ্দাচ্চা, এই 4টা গ্রুপ তো সবসময় জেনারেল গ্রুপ, সাথে আপনার ওইগুলো আস্তে আস্তে কোনগুলা সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এর মধ্যে কয়েকটা প্রকীর্ণ চৈতসিক আসবে, এগুলো দেবে। যখন লোভ পড়বে, লোভের সাথে দৃষ্টি যাবে, হম, যখন দ্বিতীয়গাতা হবে, আর দ্বিতীয় বিপ্রযুক্ত হলে সেখানে মান কাজ করবে, লোভ আর মান। তখন এই চিত্রগুলো যেরকম ভাবে চিত্রের মধ্যে এই চৈতসিক গুলো পড়বে, সেই আকার ধারণ করবে, সেই ক্যারেক্টার, সেই চরিত্র, সেই সত্য ফুটগল দেখাবে। এই জন্য বলা হচ্ছে যে এটা। তারপরে
এই জন্য বলা হচ্ছে যে যদি আমরা যদি আরেকটু উপমা দিয়ে বলা হয় চিত্ত হচ্ছে যে ভাতের মতো, চৈতসিক হচ্ছে যে তরকারির মতো, যেমন তরকারি ডাল লবণ এগুলো দিতে হয়, এগুলো দিলেই তো আপনি ভাতটা খেতে পারবেন, নাহলে তো পারবেন না। ভাত তো শুধু এমনি স্বাদ পাওয়া যাবে না, তাহলে এগুলো দিলেই হবে যে স্বাদটা আসবে। তো কিরকম আরেকটা যদি উপমা দিই, চিত্ত হচ্ছে যে সাদা আলোর মতো বা সাদা কাপড়ের মতো, আর চৈতসিক হচ্ছে যে বিভিন্ন রঙের মতো, এরকম। হ্যাঁ, যদি আরেকটু উপমা দিই, কিরকম চিত্ত হচ্ছে যে ড্রাইভারের মতো, চৈতসিক হচ্ছে যে তোমার কিরকম ব্রাক কষার মতো, গিয়ারের মতো, স্টিয়ারিং এর মতো। অর্থাৎ ড্রাইভার তো একা গাড়ি চালাতে পারবে না, ড্রাইভারের মধ্যে এই উপকরণগুলো থাকলে তো সে গাড়িটা ড্রাইভ করতে পারবে, নাহলে তো সে অ্যাক্সিডেন্ট করবে। তো কিরকম চিত্ত হচ্ছে ফুলের মতো, চৈতসিক হচ্ছে যে গন্ধের মতো। তো চিত্ত হচ্ছে যে ইয়ার মতো, মিনারেল ওয়াটারের মতো, চৈতসিক হচ্ছে যে মিনারেল ওয়াটারের মধ্যে বিভিন্ন রঙের মতো, এরকম করে বুঝে নিতে হবে আর কি। তাহলে বোঝা গেল? গেছে কি বান্ধব, বলেন? হুম। বুঝে গেছে বান্ধব। তাহলে আজকের মতো শেষ করতেছি। তবে আমাদের মিলন বাবুকে একটা আমি কাজ দিছিলাম, মিলন বাবু সে কাজটা এখনো করে নাই। আমাদের মিলন বাবু আসেননি, উনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? উনি তো মনে হয় নেই। ওনাকে বলছিলাম যে আমাদের একটা আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আইটিএসএস পরিবারে, আমাদের যে বাবানা সেন্টার, সে বাবানা সেন্টারের মধ্যে এক সেট ত্রিপিটক দেওয়ার জন্য, ওয়াল শোকেস সহ, আলমিরা সহ। ওখানে তো ভিক্ষু শ্রমণ আছে, আমরা যাতে পঠন পাঠন করতে পারে, গবেষণা করতে পারে, চর্চা করতে পারে। আমাদের এবছরও তো কাজটা হওয়ার কথা ছিল, উপাসক তো উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাস অন্য বিষয়গুলো আলোচনা করব। আইটিএসএস পরিবারের সর্বদিকে মঙ্গল কামনা করছি। মিলন বাবু সহ আমাদের প্রবীর সিংহ, ভিক্ষু সংঘ, দায়ক দায়িকা, আমাদের বিদেশে এবং স্বদেশের সমস্ত উপাসক উপাসিকাকে বানতে নৈর্বাণিক আশীর্বাদ উপকার করে আজকের মতো ধর্ম ক্লাস এখানেই ইতি টানলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। পূজনীয় ভান্তে যে ত্রিপিটক সেটের কথা বলেছেন, আমি কর্তৃপক্ষকে আজই জানিয়ে দেব। উপস্থিত পরম পূজনীয় সকল ভিক্ষু সংঘকে বন্দনা, এবং যারা উপাসক উপাসিকা আছেন তাদেরকে নমস্কার জানাচ্ছি। আগামী দিন যথাসময়ে আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে, আপনাদের সকলকে নিমন্ত্রণ করা গেল। দাদা জলোৎসর্গ হয়নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে, এবং যারা রোগে দুর্ঘটনায় বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের মঙ্গল কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি, দিল্লি থেকে। আমি সকল আইটিএসএস পক্ষ থেকে জল উৎসর্গ করছি। তার পূর্বে আমি মহাকারণিক তথাগতকে বন্দনা জানাচ্ছি এবং আইটিএসএস এর সমস্ত ভিক্ষু সংঘকে বন্দনা জানাচ্ছি। আর আমাদের সমস্ত ধর্মপ্রাণ উপাসক উপাসিকা ভাই বন্ধুদের সবাইকেও শুভেচ্ছা জানাচ্ছি। যত রোগী রয়েছেন বা আমাদের জ্ঞাতিগণ যারা প্রয়াত হয়েছেন ওনাদের উদ্দেশ্যে জল ঢেলে উৎসর্গ করা হচ্ছে। ভন্তে সংসারো কান্তারো দুঃখ মোচনাত্তায় নিব্বান সচ্চীকরণাত্তায় ইমানি কুশল কম্মানি সমাদায়িত্বা ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়
उन्नमे उदकं वट्टं यथा निम्नं पवत्तति एवमेव इतो दीन्नां पेतानां उपकाप्पतु यथा वारिवः पुरा परिपुरन्ति सागरं एवमेव इतो दीन्नां पेतानां उपकाप्पतु यत्तावता च अम्मेहि सम्भूतं पुण्यसम्पदां सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया आकाशट्टा स भूमाठा देवो नागा महीधिका पुय्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु शासनं चिरं रक्षन्तु देशनं चिरं रक्षन्तु मं परम् इमिना पुण्यकम्मेन मामेवाला समागमो सतं समागमो होतु यावो निब्बानपत्या इदं मे दानं इदं मे पुण्यं इदं मे शीलं आसभोक्षायो वहं होतु इदं मे पुण्यं निब्बानस्य पच्चयो होतु भवतु तिष्ठतु সাধু 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 সাধু। এখন সাধু। জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে আশীর্বাদ প্রদান করবেন পরম পূজনীয় করুণাশ্রী ভিক্ষু পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি আশীর্বাদ প্রদান করার জন্য। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। ভান্তে আপনার মাইকটা মিউট আছে ভান্তে, বাম দিকে কর্নারে ভান্তে। সর্বপ্রথমে মহাকারণে জগৎ পূজ্য বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। আমিও পরম শ্রদ্ধেয় আমার গুরুদাতা বান্তের স্বরূপদী ফেরমোহনের দেশনা শুনছিলাম অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে। আমি তো অনেক আপনি জানার পরে উপাসক, আমি তো অনেক পরে জয়েন হয়েছি। তার সংক্ষিপ্ত ভাবে বান্তে যেটা বলছে, রাজা এবং মন্ত্রীকে উপমা দিয়ে চিত্ত শৈতসিক, আমি অত্যন্ত শোনার পরে কি বলবো, অত্যন্ত প্রীতি, সংক্ষিপ্ত অত্যন্ত প্রীতি লাভ করলাম, আনন্দিত হলাম। এবং সর্বশেষ সমগ্র বিশ্ব তথা অশান্ত বিশ্বকে শান্তি কামনায় এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যে সমস্ত প্রাণী সত্যগণ দুঃখ, বিভিন্ন ধরনের ভয়, উপদ্রব, অন্তরায় এবং দুর্নিমিত্ত থেকে মুক্ত কামনায় এবং এই চ্যানেলের সমস্ত সদস্য যারা দেশ বিদেশে তথা এভাবে মানবের কল্যাণে, সব ধর্মের কল্যাণে কাজ করতে সকলের হিত সুখ কামনায় এখন আশীর্বাদ প্রদান করছি। ভবতু সাব্বা মঙ্গলাং রাক্কান্তু সাব্বা দেবতা সাব্বাহ বুদ্ধানুভাবেনা সদা সুত্তি ভবন্তু তে। ভবতু সাব্বা মঙ্গলাং রাক্কান্তু সাব্বা দেবতা সাব্বা ধম্মানুভাবেনা সদা সুত্তি ভবন্তু তে। ভবতু সাব্বা মঙ্গলাং রাক্কান্তু সাব্বা দেবতা সাব্বা সংঘানুভাবেনা সদা সুত্তি ভবন্তু তে। সাধু সাধু সাধু। ভান্তে বন্দনা। আমরা এভাবে পূজনীয় ভান্তেকে যেন সবসময় আমাদের পাশে পাই। পূজনীয় ভান্তে আমাদেরকে ধর্ম দেশনা করবেন, আমরা কিছু শিখবো এ প্রত্যাশা করছি। বন্দনা ভান্তে। সাধু দাদা নমস্কার। পূজনীয় ভান্তের পরিচয়, ভান্তে কোন বিহারে আছেন, পূজনীয় ভান্তে যদি একটু বলতেন। বন্দনা ভান্তে। পূজনীয় ভান্তে আছেন আমাদের কুমিল্লা। ভান্তে বলেন। আচ্ছা, আমাদের কুমিল্লা ওই নরপার আর্যধাম বৌদ্ধ বিহারে আছেন আর কি। আপনি তো জানেন। বন্দনা ভান্তে। আচ্ছা, ঠিক
এখন ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। ও ভান্তু আবার সৌরবুদি ভান্তের সাথে একই গুরুর শিষ্য। আচ্ছা ঠিক আছে। বন্দনা ভান্তে। বন্দনা বন্দনা। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি। সদ্য প্রবীর দাদা, কি অনুষ্ঠান শেষ হয়েছে দাদা? হ্যাঁ, নমস্কার দাদা।